বন্ধুরা, তোমাদেরকে সাধারণ গণিতের 12তম অধ্যায়ে স্বাগতম। এই ভিডিওতে আমরা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ কিভাবে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করা যায় সে ব্যাপারে জানব। এই বজ্র গুণন পদ্ধতি ছাড়াও আমরা ইতোমধ্যে আমাদের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধানের প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি সম্পর্কে জেনেছি। এই দুটো পদ্ধতি বাদেও এবার আরও একটি পদ্ধতি বজ্রগুণন এ সম্পর্কে আমরা শিখব। আচ্ছা, বজ্রগুণন পদ্ধতির আরও একটি নাম হচ্ছে আর গুণন পদ্ধতি। আর গুণনটা কি? দেখো, আমাদের এখানে দুটো ভগ্নাংশ আছে, a বাই বি সমান আরও একটি ভগ্নাংশ c বাই ডি। আর গুণ বলতে বোঝায় যে কোনাকুনি গুণ করা। এই সমীকরণটিতে আমি যদি আর গুণন ব্যবহার করি তাহলে আমি লিখতে পারি এডি সমান বিসি। এটা হচ্ছে আমার আর গুণ। এই যে তোমার এ এর সাথে ডি গুণ হবে সমান বি এর সাথে সি গুণ হবে, এডি সমান বিসি, এটাকে বলা আর গুণ। এটা আসলে এই আর গুণটা যে কোনো সমীকরণের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ঠিক একইভাবে এই আর গুণের পদ্ধতি যে হচ্ছে তোমার এই কোনাকুনি গুণ করার পদ্ধতিকে ব্যবহার করে আমরা একজোড়া দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করতে পারি। সেই নিয়মটা প্রথমে একটু পরিচিত হওয়া যাক যে কিভাবে আমরা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণকে এই বজ্র গুণন বা আর গুণন পদ্ধতির সাহায্যে সমাধান করতে পারি। দেখো, আমাদের এখানে তোমার দুই চলক বিশিষ্ট সমীকরণ আছে। সমীকরণগুলোকে প্রথমে এই আকৃতিতে লিখতে হবে। কি আকৃতি? দেখো, এই আকৃতির হচ্ছে যে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, অর্থাৎ সমীকরণের সকল পদকে এক পাশে অর্থাৎ বাম পাশে লিখব এবং ডান পাশে তোমার সমান 0 থাকবে। এরকম আকৃতিতে তোমার দুটি সমীকরণকেই প্রকাশ করতে হবে প্রথমে। তারপরে আমাদের সেই আর গুণন পদ্ধতি প্রয়োগ করতে হবে। আর গুণন পদ্ধতিতে আমরা খুব সংক্ষেপেই দুইটি সমীকরণ বা এক জোড়া সমীকরণ, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সহজেই সমাধান করতে পারি। কিভাবে? দেখো, আমাদের প্রথমে এভাবে এই আকৃতিতে অর্থাৎ সবগুলো পদ সমীকরণের বাম পক্ষে লিখে তোমার দুটি সমীকরণকে লিখতে হবে। তারপরে আমাদের এরকম তিন পক্ষ বিশিষ্ট একটি অনুপাত লিখতে হবে। দেখো, অনুপাতের সেখানে তোমার লবগুলো হবে, প্রথম অনুপাতের লব হবে x, দ্বিতীয় অনুপাতের লব হবে y এবং তৃতীয় অনুপাতের লব হবে 1। আচ্ছা, তাহলে যখন আমি এই x ডিভাইডেড বাই সামথিং এই অনুপাতটার হর বের করব, তখন আমি যেহেতু এটা লব x, আমি x এর দুটি পদকেই ঢেকে ফেলবো দুটি সমীকরণে। তাহলে থাকলো কি? শুধুমাত্র এই চারটি পদ, যেখানে y এর সহগের দুটি পদ আছে এবং দুটি ধ্রুব পদ বা কনস্ট্যান্ট আছে। আচ্ছা, চলো তাহলে আর গুণন পদ্ধতি মানে দেখো, সহগগুলো গুণ হবে সেই কোনাকুনি, অর্থাৎ বাম দিকের উপরের পদটির সাথে হচ্ছে ডান দিকের নিচের এবং মাঝখানে একটা মাইনাস বসবে। মাইনাস বসে তোমার হচ্ছে ডান দিকের উপরের পদ এবং বাম দিকের নিচের পদটা গুণ হবে। তাহলে হচ্ছে দেখো কিভাবে এই b1 এটার সাথে গুণ হবে এই c2। তাহলে আমি লিখি b1 c2, এটা ওই x এর যে অনুপাত সেটার হরের প্রথম পদ। তারপরে মাইনাস এই ডান দিকের উপরে এবং বাম দিকের নিচের এই দুটি পদ গুণ হবে। আমরা সবসময় এই রকম চিহ্ন মনে রাখবো। আচ্ছা, মাইনাস, তাহলে এটা হচ্ছে c1 b2 শেষ। তাহলে আমার এই একটা অনুপাতের কাজ শেষ। এবার চলো দ্বিতীয় অনুপাতের লব হচ্ছে y, তাই আমরা এখন মনে মনে তোমার এই y এর পদ দুটিকে ঢেকে দেব। আচ্ছা, যদি y এর পদ দুটিকে ঢেকে দিই তাহলে দেখো এই y এর ক্ষেত্রে যখন আমরা দ্বিতীয় অনুপাতটা নিয়ে কাজ করব তখন আর গুণনের পদ্ধতিটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে প্রথমে তোমার এই ডান দিকের উপরে এবং বাম দিকের নিচের পদটা আগে গুণ হবে। তাহলে দেখো, এখানে আছে c1 আর এখানে আছে a2, তাহলে c1 a2 এটা হচ্ছে আগে গুণ হবে। তারপর মাইনাস, তাহলে মাইনাস দিয়ে তারপরে এই বাকি যে দুইটা পদ তোমার বাম দিকের উপরের পদ এবং ডান দিকের নিচের পদ, এখানে আছে a1, এখানে আছে c2, তাহলে গুণ করলে হবে a1 c2 শেষ। আমাদের দুটি অনুপাতের কাজ শেষ। লাস্ট যেই হচ্ছে একটা অনুপাত যেটার হর হচ্ছে 1, সেখানে তোমার এই ধ্রুব পদ দুটিকে মনে মনে
ঢেকে দিতে হবে। ধ্রুব পদ্ধতিকে ঢেকে দিলে দেখো তারপর আবারও সেই প্রথম এক্সের হর যেভাবে বের করেছিলাম যে তোমার বাম দিকের উপরের পদের সাথে ডান দিকের নিচের পদ গুণ মাইনাস ডান দিকের উপরের পদের সাথে বাম দিকের নিচের পদ গুণ, এভাবে একইভাবে তোমার হচ্ছে আমার হচ্ছে এখানে হরটা লিখতে হবে। তাহলে এখানে আছে a1 এর সাথে হচ্ছে b2 গুণ হবে মাইনাস এখানে আছে a2 সাথে b1 গুণ হবে। শেষ। তাহলে এখান থেকে আমি x এর মান খুব সহজে এই প্রথম এবং তৃতীয় অনুপাত থেকে x এর মান লিখতে পারি b1c2 মাইনাস b2c1 ডিভাইডেড বাই a1b2 মাইনাস a2b1। আবার একইভাবে তোমার দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে আমি y এর মান লিখতে পারি c1a2 মাইনাস a1c2 ডিভাইডেড বাই a1b2 মাইনাস a2b1। শেষ। তাহলে এইভাবে বজ্র গুণন বা আর গুণনের সাহায্যে আমরা খুব সহজেই একজোড়া দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করতে পারি। চলো তাহলে এবার একটি উদাহরণ করা যাক। দেখো এখানে উদাহরণে আমার দুটি সমীকরণ আছে ax প্লাস by সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে 2bx মাইনাস ay সমান ab। তাহলে এটিকে আমরা প্রথমে সেই বজ্র গুণনের জন্য যে আকৃতিতে লিখতে হয় যে সব পদগুলো সমীকরণের বাম পক্ষে নিয়ে আসতে হয় সেভাবে লিখি। দেখো ax প্লাস by মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো মাইনাসটা নিয়ে আমি ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম সমান 0। এটা হচ্ছে আমার সমীকরণ নাম্বার 3। এটাকে আমি মনে করি 1, এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 3। তাহলে আবার এই 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই 2bx মাইনাস ay মাইনাস ab সমান 0, এটা সমীকরণ নাম্বার 4। তাহলে এই যে এই দুটি সমীকরণকে আমি এখন বজ্র গুণনের সাহায্যে সমাধান করব। তাহলে বজ্র গুণনের সাহায্যে সমাধানের জন্য আমরা প্রথমেই এখানে 3টা অনুপাত লিখব। x একটার লব হবে, প্রথমটার লব হবে x, পরের লবটা হবে y, পরের লবটা হবে 1। শেষ। লিখলাম। তাহলে প্রথমে x এর সময় আমি x এর দুটো পদকে ঢেকে ফেলবো। তারপরে আমার হচ্ছে এখানে y এর সহগ এবং এখানে এই কনস্ট্যান্ট টার্ম, এই দুটো হচ্ছে গুণ হবে। এটা হচ্ছে b আর এটা হচ্ছে মাইনাস ab, গুণ করলে হবে মাইনাস a b স্কোয়ার। তারপর হচ্ছে সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এই যে এইটা গুণ, এই তোমার হচ্ছে এই পদটা, এই y এর সহগটা হচ্ছে মাইনাস a আর এই পদটা হচ্ছে মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে মাইনাসে হবে প্লাস a ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। শেষ। আচ্ছা, তারপর হচ্ছে আমার সহগ হচ্ছে তোমার তারপরের অনুপাতের তোমার লব হচ্ছে y, তাহলে আমি y এর পদটা ঢেকে ফেললাম। তারপরে গুণ হবে, এবার গুণটা একটু উল্টা পদ্ধতিতে, যে এইভাবে গুণ হবে প্রথমে, তারপরে মাইনাস এভাবে গুণ হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আছে মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে আছে 2b, তাহলে গুণ করলে হবে মাইনাস 2b, এখানে সহগ হচ্ছে 2b a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তারপর সূত্রের মাইনাস, আবার এটা আছে a, এটা আছে মাইনাস ab, এটা গুণ করলে হয় মাইনাস a স্কোয়ার b। এখন এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস a স্কোয়ার b। শেষ। তারপর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে যে আমি এই কনস্ট্যান্ট টার্মগুলোকে ঢেকে দিলে তোমার থাকে প্রথমে হচ্ছে এখানে a, এখানে মাইনাস a, গুণ করলে হবে মাইনাস a স্কোয়ার। তারপর সূত্রের মাইনাস, এখানে আছে b, এখানে আছে 2b, গুণ করলে হবে 2b স্কোয়ার। শেষ। তাহলে এখান থেকে আমরা খুব সহজে লিখতে পারি যে আমার x এর মান হচ্ছে মাইনাস ab স্কোয়ার মাইনাস a কিউব মাইনাস a b স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। শেষ। আমি এখন এটাকে একটু ক্যালকুলেশন করি। দেখো তোমার হচ্ছে মাইনাস ab স্কোয়ার মিলে হবে মাইনাস 2ab স্কোয়ার মাইনাস a কিউব। আচ্ছা, আর নিচে থাকে হচ্ছে, দেখো আমি মাইনাসটা কমন নিলে হয় a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। উপরে দেখো তো আমার এখান থেকে লব থেকে a কমন যায়, আমি তাহলে মাইনাস a কমন নিলে আমি পাবো হচ্ছে তোমার হচ্ছে এটার থেকে পাবো হচ্ছে a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আবার নিচে হবে মাইনাস a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে দেখো এই মাইনাস কাটা, মানে -1 কাটাকাটি যাবে, আবার এখানে দেখো a স্কোয়ার প্লাস 2b, এখানেও a স্কোয়ার প্লাস 2b কাটাকাটি যাবে, উত্তরে থাকবে শুধুমাত্র a। তাহলে x এর মান পেলাম আমরা a। একইভাবে আমরা হচ্ছে এই দ্বিতীয় আর তৃতীয় অনুপাত থেকে পাই y সমান, এইটা আমি একবারে গুণ করে ফেলি, এটা গুণ করলে হবে মাইনাস 2a স্কোয়ার b মাইনাস 2b কিউব প্লাস a স্কোয়ার b। এটা
আচ্ছা, আর ডিভাইডেড বাই নিচে এই একই সংখ্যাটা এখান থেকে মাইনাস কমন নিলে হয় এ স্কোয়ার প্লাস 2b²। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আছে a²b, এখানে আছে -2a²b, তোমার হচ্ছে যোগ করলে হয় -a²b -2b³ ডিভাইডেড বাই -a² প্লাস 2b²। দেখো উপর থেকে এই দুইটা লবে এই দুইটা পদ থেকে তোমার হচ্ছে আমি -b কমন নিতে পারি, তাহলে থাকে a² প্লাস 2b², নিচে হবে তোমার -a² প্লাস 2b²। দেখো এই -a² প্লাস b², এই -a² প্লাস b² কাটাকাটি, থাকলো শুধু y সমান b। তাহলে দেখো বজ্র গুণনের সাহায্যে আমরা খুব সহজেই তোমার এক জোড়া দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করতে পারি। সেই সমাধানের জন্য আমাদের একটা 3 পক্ষ বিশিষ্ট একটি অনুপাত লিখতে হবে, যেখানে প্রথম অনুপাতের লব হবে x, পরের অনুপাতের লব হবে y, পরের অনুপাতের লব হবে 1, এবং সে বজ্র গুণনের নিয়ম অনুসারে সমীকরণের সহগগুলা থেকে তোমার এই অনুপাতগুলার হর লিখে ফেলতে হবে। তারপর প্রথম আর তৃতীয় অনুপাত ইউজ করে x এর মান এবং দ্বিতীয় আর তৃতীয় অনুপাত ইউজ করে y এর মান নির্ণয় করে আমরা খুব সহজেই বজ্রগুণন পদ্ধতিতে এক জোড়া দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করতে পারি।